প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোজফির ফাইনাল পরীক্ষা শেষ হলো। তোমাদের শর্ট এমসিকিউ এর উত্তরগুলো আমি নির্ভুল সঠিকভাবে তৈরি করে দিচ্ছি। তোমরা দ্রুত মিলে নাও যে তোমাদের এমসিকিউতে তোমরা কত পাচ্ছ। প্রথম প্রশ্ন এক, বৈধ অবরোহ যুক্তির সকল আচ্ছারবাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। দুই, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, এই বিবৃতিটি হবে উত্তর এ সত্য। তারপরে আসব 3 নম্বর প্রশ্ন, একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো, উত্তর হবে সি সিদ্ধান্ত। তারপরে আসব 4র্থ প্রশ্ন, আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, উত্তর হবে ডি আই বচনে কোনো পদ ব্যাপ্য হয় না। তারপরে আসব পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, দ্বিমূল্য যুক্তি বিজ্ঞানে একটি বচন সর্বদা কি হয়, উত্তর হবে এ সত্য বা মিথ্যা। তারপরে আসব পরের প্রশ্ন 6, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান সত্য হলো, বচন দুটির মধ্যে উত্তর ডি উদ্দেশ্য বিধেয় একই হবে। তারপরে আসব পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার, উত্তর হবে ডি অমাধ্যম অনুমান। তারপরে আসব পরের প্রশ্ন, এ ডবল মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, উত্তর হবে বি দ্বিতীয় সংস্থানে। তারপরে আসব পরের প্রশ্ন, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয় বাক্য বিশেষ নঙাত্মক হলে সিদ্ধান্তটি অবশ্যই, উত্তর হবে এ বিশেষ নঙাত্মক। তারপরে আসব পরের প্রশ্ন 10-এর দাগ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে, উত্তর হবে এ অবৈধ অনুক স্বীকারজনিত দোষ। তারপরে আসব পরের প্রশ্ন, হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত যুক্তিটি হবে এ বৈধ। তারপরে আসব পরের প্রশ্ন, সকল অএস অপি বচনটির বুলীয় ভাষ্য হলো, উত্তর হবে বি এস বার পি ইকুয়াল টু 0। তারপরে আসব পরের প্রশ্ন, সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটির অনুসারী ভেন চিত্রটি হলো, ব্র্যাকেটে দেওয়া আছে এস সমান দার্শনিকের শ্রেণী এবং পি হচ্ছে গিয়ে ঈশ্বর বিরোধী মানুষের শ্রেণী হয়, তবে উত্তর হবে যে ভেন চিত্রটি হবে যে সি। তারপরে আসব পরের প্রশ্ন, আশা করছি দর্শন পরীক্ষা সকলের ভালো হয়েছে। সাজেশনে যা দেওয়া ছিল তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়েছো। পরের প্রশ্ন, কাল আজ শুক্রবার যে কার্লের চিহ্ন দেওয়া আছে এটি কি হবে, একটি সরল বচন। তারপরে আসব পরের প্রশ্ন, যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কী হবে, উত্তর হবে এ সত্য। তারপরে আসবে পরের প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি হবে, উত্তর বি শতমিথ্যা। তারপরে আসব পরের প্রশ্ন, যে লৌকিক আরও অনুমানকে শিশু সুলভ বলেছেন কে, উত্তর হবে বেকন। তারপরে আসব পরের প্রশ্ন, আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি হবে বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। তারপরে আসব পরের প্রশ্ন, যে প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরও অনুমানটি হলো, উত্তর হবে সি উপমা যুক্তি। তারপরে আসব পরের প্রশ্ন,
শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো উত্তর হবে বি কারণের পরিমাণগত লক্ষণ। তারপরে আসবো পরের প্রশ্ন, অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হলো বি আবশ্যিক সত্যরূপে কারণ। তারপরে আসবো পরের প্রশ্ন, এক কারণবাদকে সমর্থন করেন, উত্তর হবে ডি কপি। তারপরে আসবো পরের প্রশ্ন, মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন, উত্তর হবে বি এ সিস্টেম অফ লজিক। তারপরে আসবো পরের প্রশ্ন, দ্বৈত অন্বয়ী পদ্ধতি কোনটি, উত্তর হবে সি সকলেই জানো অন্বয়ী ব্যতিরিক্ত পদ্ধতি। তারপরে তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো আছে এখান থেকেও তোমাদের প্রত্যেকটা দাগের প্রশ্ন আমার সাজেশান থেকে কমন পেয়ে গেছো। তারপরে যে তোমাদের যে 8 নম্বরের প্রশ্ন আছে এখান থেকেও প্রথম প্রশ্ন বচন কাকে বলে এটা তো কমন আছে। তারপরে এখানে ব্যাপ্য অব্যাপ্য দেওয়া আছে এগুলোও কমন। তারপরে বিদ্যাগে যে অমাধ্য অনুমান কাকে বলে এদের মধ্যে পার্থক্য এগুলো দেওয়া আছে। তারপরে আবর্তনের বিবর্তন করো এখান থেকেও পার্থক্য আছে। তারপরে ছিদ্দাগের যে তোমার যে ন্যায় দুটো দেওয়া আছে এই দুটো অবশ্যই কমন। তারপরে মিলের ব্যতিরেকি বলেছিলাম পড়বেই, ব্যতিরেকি বা সহপরিবর্তন একটা পড়েছে। তারপরে ইদ্দাগের যে টিকা তোমাদের বলেছিলাম 4টে টিকা দিয়েছিলাম, দুটো পেয়ে গেছো কাকতালীয় আর একটি আবশ্যিক সত্যকে সমগ্র কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। এখান থেকেও তোমরা কমন পেয়ে গেছো। আশা করছি তোমাদের দর্শন পরীক্ষা সকলের ভালো হয়েছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।